আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা গভীরভাবে নজর রাখব ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের এই রোমাঞ্চকর রাজনৈতিক সমীকরণের দিকে। সম্পূর্ণ নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গি থেকে আজ আমরা বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে এবারের পরিস্থিতি আগের সমস্ত নির্বাচন থেকে একেবারে আলাদা, আর কেনই বা সারা দেশের নজর এই ভোটের ফলাফলের দিকে আটকে আছে। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত ৫টি ধাপে এগোব। চতুর্মুখী লড়াইয়ের পেছনের অঙ্ক, হাই ভোল্টেজ কেন্দ্রগুলো, ভোটারদের মূল ইস্যু, মাঠের আসল উত্তাপ, আর সবশেষে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের চূড়ান্ত সমীকরণ। তাহলে চলুন প্রথমেই নজর দেয়া যাক এই চতুর্মুখী লড়াইয়ের দিকে, যেখানে দ্বিমুখী লড়াই এখন ৪ ভাগে বিভক্ত। পশ্চিমবঙ্গের রাজনীতি মানেই তো বরাবর আমরা দেখেছি দুই মূল শিবিরের লড়াই, তাই না? কিন্তু ২০২৬-এর চিত্রটা একদম আলাদা। পুরনো সমস্ত হিসেব নিকাশ যেন পুরোপুরি উল্টে গেছে। এটা আর নিছক কোনো দ্বিমুখী লড়াই নেই, বরং অত্যন্ত অপ্রত্যাশিত আর জটিল এক চতুর্মুখী যুদ্ধে রূপ নিয়েছে। মূল খেলোয়াড়দের দিকে যদি তাকাই, একদিকে রয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, আর অন্যদিকে নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়ে নেওয়া বিজেপি। কিন্তু আসল গেম চেঞ্জার কারা জানেন? সিপিআইএম এবং আইএসএফের মতো দলগুলোর এই নতুন করে উঠে আসা। এরা শুধু দর্শক আসনে বসে নেই, বরং অত্যন্ত শক্তিশালী ফ্যাক্টর হিসেবে কাজ করছে। আর এদের এই ভোট কাটার সমীকরণটাই কিন্তু যে কোনো মুহূর্তে বড় দলগুলোর হিসেব পুরোপুরি বিগড়ে দিতে পারে। এবার আসা যাক নির্বাচনের ভূগোলে, অর্থাৎ সেই হাই ভোল্টেজ যুদ্ধক্ষেত্রগুলোর দিকে। গোটা রাজ্যে ভোট হলেও সবার নজর কিন্তু আটকে আছে এই ৩টি হাই প্রোফাইল আসনের দিকে। ভবানীপুর, যা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানের লড়াই; নন্দীগ্রাম, শুভেন্দু অধিকারীর একেবারে দুর্ভেদ্য দুর্গ; আর রয়েছে ভাঙড়, যা এই মুহূর্তে আইএসএফের উত্থানের এপিসেন্টার। এই আসনগুলোর ফলাফল শুধু একটা জয় পরাজয় নয়, আগামী দিনের বৃহত্তর রাজনীতির দিক নির্দেশ করবে। ৫০ থেকে ৬০, হ্যাঁ, ঠিকই শুনছেন। এই একটিমাত্র পরিসংখ্যানই প্রমাণ করে দিচ্ছে যে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছেছে। আর নির্বাচনের আসল সাসপেন্সটাও কিন্তু লুকিয়ে আছে এখানেই। কারণ এই ৫০ থেকে ৬০টি হল সেই চরম অনিশ্চিত সুইং আসন। ফলাফল এখানে রীতিমতো সুতোর ওপর ঝুলছে বলা যায়। জয়ের ব্যবধান এতটাই কম হতে পারে যে সামান্য কয়েকশো ভোটের হেরফের হলেই কিন্তু গোটা রাজ্যে সরকার গড়ার অঙ্কটাই একেবারে বদলে যাবে। এ তো গেল আসন সংখ্যার হিসেব, কিন্তু সাধারণ মানুষ আসলে কিসের ভিত্তিতে ভোট দিচ্ছেন? চলুন দেখে নিই সেই নির্ধারক ইস্যুগুলো। মূলত ৪টি বড় ফ্যাক্টর এখানে চালিকা শক্তি হিসেবে কাজ করছে। ১. যুব সমাজের কর্মসংস্থানের দাবি। ২. শাসক দলের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগ। ৩. লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি স্কিম, যা মহিলা ভোটের ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার। আর ৪ নম্বর হল ধর্ম ও পরিচয়ের রাজনীতি। প্রতিটি দলই অত্যন্ত সুকৌশলে এই ইস্যুগুলোকে হাতিয়ার করে ভোটারদের মন জয় করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আর এই ইস্যুগুলো যখন রাজনীতির ময়দানে নামছে, তখন মাঠের পরিস্থিতিটা কেমন দাঁড়াচ্ছে চলুন দেখি। রাস্তার ছবিটা কিন্তু বেশ সরগরম। চারদিকে চলছে বিপুল জনসমাগম নিয়ে বিশাল রোড শো আর শীর্ষ নেতাদের মেগা সমাবেশ। রাজনৈতিক পারদ যাকে বলে একেবারে চরমে। কিন্তু এর পাশাপাশি বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তি আর হিংসার খবরও উঠে আসছে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, সর্বত্রই এক মারাত্মক উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। সব মিলিয়ে আমরা এখন এসে দাঁড়িয়েছি একেবারে শেষ ধাপে, চূড়ান্ত লড়াইয়ে কার কতটা শক্তি। মজার ব্যাপার হল এই মুহূর্তে কোনো দলকেই কিন্তু স্পষ্টভাবে এগিয়ে রাখা যাচ্ছে না, কারণ প্রত্যেকের নিজস্ব কিছু শক্ত ঘাঁটি রয়েছে। তৃণমূল কংগ্রেসের মূল ভরসা হল গ্রামাঞ্চলের শক্ত ভিত আর মহিলাদের একচেটিয়া ভোট। ওদিকে বিজেপির প্রধান শক্তি হল শহরাঞ্চলের সমর্থন আর হিন্দু ভোটের একত্রীকরণ। আবার সিপিআইএম কিন্তু হারিয়ে যাওয়া জমি ধীরে ধীরে পুনরুদ্ধার করছে তাদের ক্রমবর্ধমান যুব সমর্থনের ওপর ভর করে। আর আইএসএফ, তারা সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর বেশ ভালোই প্রভাব বিস্তার করেছে। এই ভিন্ন ভিন্ন শক্তির মেরুকরণই লড়াইটাকে একটা সম্পূর্ণ অচলাবস্থায় এনে দাঁড় করিয়েছে। এতগুলো ফ্যাক্টর, এতগুলো সুইং আসন আর ৪ দলের এই অভূতপূর্ব শক্তির মহড়ার পর একটাই জ্বলন্ত প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে: শেষ হাসি হাসবে কে? ২০২৬-এর এই রুদ্ধশ্বাস নির্বাচনের ফল না বেরোনো পর্যন্ত সত্যি নিশ্চিত করে কিচ্ছু বলা সম্ভব নয়। তবে আজকের এই বিশ্লেষণটি নিশ্চয়ই পুরো রাজনৈতিক সমীকরণটা বুঝতে অনেকটাই সাহায্য করেছে। ফলাফল যাই হোক না কেন, রাজনীতির এই লড়াই যে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাসপেন্সে রাখবে তাতে কোনো সন্দেহ নেই।